সাধারণ সম্পাদক যে কমিটির আহ্বায়ক এবং সদস্য থেকে যারা আছেন তারা শুধুমাত্র শহীদ বেদিতে আসবেন। সংগঠনের শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক সদস্য থেকে তাদেরকে আমরা শহীদ বেদিতে আসার জন্য মহিলা দলের নেতৃত্ব শুধুমাত্র মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তিনজনকে সরকার আহ্বান জানাচ্ছি। মহিলা দলকে শহীদ বেদিতে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি। সড়ক সফল সভাপতি জাতীয়তাবাদী দল পরিবারের সর্বোচ্চ অভিভাবক মশলা মানুষের নেত্রী জনগণের নেত্রী জনাব অসাধক হলমিতা জনাব অসাধক হলমিতা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শ্রদ্ধা জানায় আমাদের দেশের নেত্রী
আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এবং পরম করে আল্লাহর কাছে দোয়া করছি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এবং সেই সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমাদের নেতা জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করছি এবং অতি সত্বর যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য পরম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। আজকের এই মহান দিবসে উপস্থিত মানিকগঞ্জ জেলার মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, আইনজীবী ফোরাম, জাসাস, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন, জিয়াস্মৃতি পাঠাগার এবং সর্বোপরি অন্যান্য সহযোগী সংগঠন যারা উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এই মাহে রমজানে আপনারা সবাই উপস্থিত হয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আপনাদের এই উপস্থিতি যেন সারা জীবন এভাবে থাকে, কারণ এখন আপনারা সবাই জানেন রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থাপনায় দেশ কিন্তু একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। বিএনপির জনপ্রিয়তাকে অনেকে ঈর্ষার পর্যায়ে চলে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে? আমরা যারা দলের কর্মী, আমাদের ভাবতে হবে আমরা কেউ নেতা না, আমরা আজকে দলের কর্মী হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের তো একটা লক্ষ্যই যে মানুষের মৌলিক অধিকার ফিরে আনা। কি বলেন? আমরা তো গণতান্ত্রিক সরকার চাচ্ছি। আমরা কিন্তু দল কিন্তু নিজের জন্য না, আমার নেতা কিন্তু নিজের জন্য, সে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরে আনার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে আনার জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরে আনার জন্য, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার ফিরে আনার জন্য প্রত্যেকটা সেক্টরের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের জন্য কাজ করছে, আপনাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য কাজ করে যাচ্ছে। এবং একটা বার্তা আপনাদের দিচ্ছে যে আপনারা জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা নেন, কারণ এই দলের মূল ভিত্তি হল জনগণ। আমার নেতা কর্মী যারা এখানে আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের নেতা জনক তারেক রহমানের দিক নির্দেশনা মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা নেন। মানুষের ভালোবাসা ছাড়া কেউ কোনো দলই টিকে থাকতে পারে না। আজকে মানুষের ভালোবাসা ছিল দেখি 17 বছর পরেও কিন্তু একটা দলে একজন মানুষও কিন্তু দল থেকে সরে যায় নাই। এবং এই দল যে একটা পরিপূর্ণ দল, মানুষের দল, এই 5 আগস্টের পরে কিন্তু সেটা আপনারা প্রমাণ পেয়েছেন। আমাদের একটাই কাজ থাকবে, একটাই দায়িত্ব, আমাদের তো নৈতিক দায়িত্ব এই দেশের মানুষের জন্য, দেশের জন্য, আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আগামী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে। নিজেদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা শুধরে সামনের দিকে ভালো কাজের জন্য আমরা একত্রিত হয়ে এই ধানের শীষের পতাকার নিচে দাঁড়িয়ে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যে কোনো মূল্যে আমরা আমাদের নৈতিক দায়িত্ব দিয়ে, আমাদের সাংগঠনিক মেধা দিয়ে আমরা জনগণের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে এবং সেই সরকারই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। তা আমরা নেতা কর্মীকে আবার অনুরোধ করছি, আসুন আমরা আমার নেতার জন্য কাজ করে যাই, ইনশাল্লাহ বিজয় আমাদের আসবে। আমরা কিন্তু এখনো বিজয় স্বাদ পাইনি, আপনারা ভুলে যাবেন না, আমরা কিন্তু এখন বিজয় স্বাদ পাইনি, আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। সুতরাং আমাদের নিজেদের মনোবল ঠিক রাখতে হবে, নিজেদের ধৈর্য ধরতে হবে, কোন রকম উশৃঙ্খলতার মধ্যে যাওয়া যাবে না। দলকে যদি আমরা সত্যি ভালোবেসে থাকি, আমরা যদি শহীদ জিয়া
আদর্শ সৈনিক হিসেবে দাবি করে থাকি, আমরা যদি জনাব তারেক রহমানের কর্মী হিসাবে দাবি করে থাকি, তাহলে আমাদের সমস্ত কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুললে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করে যেতে হবে এবং জনাব তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য কাজ করে যেতে হবে। আমার সাথী ভাই ও বোনেরা, আপনাদের সবার সুস্থতা কামনা করি। রমজান মাসে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আগামী ঈদ আপনারা পালন করুন সুন্দর মতন, সে প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার মানিকগঞ্জবাসী জিন্দাবাদ। আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সকলকে।